কাজ বেছে মানে আমি তো কাজের ব্যাপারে শুরু থেকেই এমন না যে হাওয়া রিলিজের আগে একরকম ভাবতাম, হাওয়ার পরে আরেক রকম ভাবছি, সেটা না। আগে যেভাবে কাজ করতাম ভাবতাম সেটা এখনও তাই। হ্যাঁ, অবশ্যই বেছে বলতে কি ভালো কাজ করতে চাই। আর আমি একটু টাইম নিয়ে বলতে হচ্ছে একটা কাজ করার আগে আমার প্রস্তুতির জন্য সময় লাগে। আবার যারা লিখে একটা ওটিটির কাজ বলি বা ফিল্ম বলি, সেটা তো চাইলেই 2 মাসে 3 মাসে শুটিং সম্ভব হয় না। সেটা স্ক্রিপ্টটা রেডি হতেও 3-4 মাসের সময় লাগে, প্রিপারেশন নিতে একটা সময় লাগে, তারপর সেটা রিলিজ হতে আরেকটা সময় লাগে। সো এই টাইমটা লাগে আসলে পুরো প্রসেসটা ঘটার জন্য। আমার কাছে চরিত্র আসবে, ডিরেক্টর যদি আমাকে পছন্দ করে, আমার যদি ডিরেক্টরের সাথে কাজ করতে ভালো লাগে, চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয়, স্ক্রিপ্টটা যদি ভালো হয়, তখনই আমি কাজ করি। সেইটা কমার্শিয়াল, আপনি যেভাবে বলছেন মাঠদাগা কমার্শিয়াল ফিল্ম হতে পারে, সেটা একদম ইন্ডি ফিল্ম হতে পারে, ওর আমরা যদি বলি আর্ট ঘরানার সিনেমা হতে পারে। মূলত আমার ওইটা বেশি ভালো লাগে, যেখানে অভিনয়ের একটা চ্যালেঞ্জ আমি পাই, অথবা ওই কাজটা করে এক ধরনের কাজটা তো শুধু আমার কাছে কাজ না, কাজ করে যদি ওই কোনো ইমপ্লিমেন্ট বা কোনো কিছু নতুন উপলব্ধি না হয়, তাহলে আমার কাছে পার্সোনালি ওটা খুব একটা আমি জানি না, বাট আমি সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাই। আর নায়িকা সংকট কি না এটা আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমি জানি। আমার কাজ অভিনয় করা, আমি ভালো ভালো স্ক্রিপ্টে ভালো ভালো গল্পের ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। আর হাওয়া হয়ে যাওয়ার কিছু নাই, প্রত্যেকের কাজের একটা মাধ্যম থাকে, রিলিজের ডেট তো আর আমার হাতে থাকে না। আমার কাজটা হচ্ছে কাজ করে যাওয়া, আমি সেই কাজগুলোই করছি। সেটা হয়তো হাওয়ার পরে একটা বড় সময়ে হয়তো রিলিজ হয়নি, সো এটা সুন যখন রিলিজ হবে তখন আবার আপনারা দেখবেন। গুঞ্জন সব কিছুতেই থাকে, এখন গুঞ্জনে কান দিবে না, সলিড যেটা ঘটেছে সেটাতে কান দিবে। আবার যখন কাজ রিলিজ হবে তখন আপনারা যদি পছন্দ করেন ও সেই কাজ, যদি ওইটা ভালো লাগে আপনাদের সেই কাজটা, সেটার যদি কোনো তকমা তখন আপনারা দিতে চান, দিবেন।